আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 10,999 টাকায় সিম্ফনি নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে আইফোন, এবং এই ফোনটির নাম হলো সিম্ফনি ইনোভা 10। 52 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 10-11 হাজার টাকা প্রাইস রেঞ্জে এটাই প্রথম কোনো স্টাইলিশ ফোন যেটা দেখতে অনেকটা আইফোনের মতো, এবং এই ফোনটা কিন্তু বাংলাদেশেই তৈরি। যাই হোক, আজকে এই ফোনটির ব্যবহার করতে যে আমরা ওভারঅল পারফরমেন্স কেমন পেয়েছি তা সব কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ইয়ারফোন, 18 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং সিম্ফনি ইনোভা 10 মোবাইলটি। পলিকার্বনেটের তৈরি ফ্ল্যাগশিপ ডিজাইনে আসা এই মোবাইলটি দেখতে অলমোস্ট আমার হাতে থাকা আইফোন 14 প্রো এর মতো। ইনফ্যাক্ট হাতে নিয়েও কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এই ফোনটি। সে সাথে মোবাইলটির বক্সে খুব প্রিমিয়াম লেভেলের একটা আউটলুক দিয়ে আসা ব্যাক কেস রয়েছে, যেটা আসলে একটু ইউনিক। নর্মালি আমরা এই ধরনের ব্যাক কেস দেখি না। এবং এছাড়াও মোবাইলটির রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসে রয়েছে 52 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তার পাশাপাশি 6.6 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.8 মিলিমিটার এবং ওয়েট হলো 203 গ্রাম। মোবাইলটি একটু বড় হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা খুব কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটি ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো মিরর স্কাই ব্লু। এই মোবাইলটির কিন্তু আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে হাইব্রিড সিম কার্ডের ট্রে, যেখানে দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলের উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকেট পোর্ট। এই মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। সে সাথে মোবাইলটিতে ইম্পর্টেন্ট 8টি সেন্সরস রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমরা 100% ভলিউম দিয়ে দেখেছি, আমাদের কাছে ডিসেন্ট লেগেছে, কোনো প্রকার ডিস্টর্শনের দেখা পাইনি। তার পাশাপাশি সাউন্ডের ক্রিস্পিনেস বলেন, বেইস বলেন, প্রাইস বিবেচনা ফোন হিসাবে ঠিকঠাক আছে। ওভারঅল যদি বলি, এই মোবাইলের স্পিকার পারফরমেন্স 10-11 হাজার টাকা ফোন হিসাবে আমার কাছে ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। মোবাইলটির মাল্টিটাস্কিং পারফরমেন্স আমাদের কাছে প্রাইস বিবেচনায় বেশ স্মুথ লেগেছে। 4GB র্যাম থাকার কারণে আমরা মোটামুটি অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করেছি, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1600x720 পিক্সেল। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 266 পিপিআই। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশন ইউজ করতে যে খুব একটা প্রবলেম ফেস করিনি। এখন যে পরিমাণ গরম, সেই আলোতে ইউজ করতে গেলে কিছুটা কম ব্রাইটনেস রয়েছে বলেই মনে হবে, বাট ওভারঅল স্ট্যান্ডার্ডই আমার কাছে লেগেছে। মোবাইলটার ভেজেল এবং চেইন এরিয়ার কথা বলতে গেলে ওভারঅল প্রাইস বিবেচনায় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L3 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2.2 অ্যাপারচারের 52 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং বাকি দুটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচার করে, অর্থাৎ 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং খুব ইজিলি করা যাচ্ছিল। সেই সাথে ছবির ডিটেলস অনেক বেশি ভালোভাবে না ধরে রাখতে পারলেও কালার টোনটা ভালোভাবেই ধরে রাখতে পারছিল। কিছু সময় অতিরিক্ত আলোতে ছবি তুললে একটু ফ্যাকাশে হয়ে যায় ছবিগুলো, বাট এছাড়া ঠিকঠাকই আছে। সেই সাথে ডেপথ সেন্সর ক্যামেরা অর্থাৎ পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করতে পারে, এবং এজ ডিটেকশনও 10-11 হাজার টাকার ফোন হিসেবে আমার কাছে ভালোই লেগেছে। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স যেহেতু কোনো প্রকার ইআইএস নাই, সো শেকি ফিল পেয়েছে, আমার কাছে ওভারঅল মোটামুটি লেগেছে। তার পাশাপাশি মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ওভারঅল ডে লাইট কন্ডিশনে আমরা ভালো ছবি পেয়েছি। এজ ডিটেকশনও নাইসলি করতে পারছিল পোর্ট্রেট মোডে। তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবেই কভার করে। স্পেশালি যারা একটু সোশ্যাল মিডিয়ার এডিট টাইপ ছবি পছন্দ করে থাকেন, তাদের কাছে আসলে এই মোবাইলটার সেলফি ক্যামেরার পারফরমেন্স ভালো লাগবে যদি আপনি প্রপার লাইট কন্ডিশনে সেলফি ছবি তুলেন তাহলে। এই মোবাইলটিতে ক্যামেরা টু এপিআই প্রপার সাপোর্ট নিচ্ছে। আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। সিম্ফনি ইনোভা 10 এই মোবাইলটিতে রয়েছে 5050 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড 1.5 দিন থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি, হালকা পাতলা এবং বেসিক ইউজ করে। অপরদিকে যখন আমরা হেভি গেমিং লং টাইম যখন ভিডিও দেখেছি, তখন এই ফোনটার চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 5 আওয়ার্সের থেকে একটু বেশি। এই মোবাইলটি ছিল মিডিয়াটেক হিলো G35 প্রসেসর। এটি একটি অক্টা কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো
12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে পাওয়ার VR GE8320। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 10,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 11,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,14,048, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 161, মাল্টি করে 957। স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি 183 MB/s, রাইট স্পিড পেয়েছি 213 MB/s। এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি গেমসটা আমরা ট্রাই করেছি, বাট ল্যাগ করে, খুবই হেভি গেম, এটা আপনারা সবাই জানেন। বাট ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, মোটামুটি গ্রাফিক্স সেটিংয়ে খেলেছি। ওভারঅল আমি বলবো না যে অনেক এক্সট্রিম পারফরমেন্স পেয়েছি, বাট ভালোই লেগেছে, যেহেতু মিডিয়াটেক Helio G30 একটা স্টেবল প্রসেসর। ওভারঅল পারফরমেন্স নট ব্যাড, ভালোই লেগেছে। তার পাশাপাশি কল অফ ডিউটি গেমসটা খেলেছি, হালকা হালকা ল্যাগ করে, লং টাইম প্লে করার সময় একটু ল্যাগিংয়ের দেখা পেয়েছি, বাট ওভারঅল পারফরমেন্স ঠিক আছে যদি আপনি লাইট ইউজ করে থাকেন কল অফ ডিউটি গেমস এই ফোনে খেলার সময়। তার পাশাপাশি এই মোবাইলটি দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলেছি, সেটার পারফরমেন্স আমাদের কাছে স্মুথ লেগেছে। মোটামুটি স্ট্যান্ডার্ড গ্রাফিক্স সেটিংয়ে হালকা পাতলা এই গেমটা আপনারা লং টাইম প্লে করে খেলতে পারবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা অ্যাশম্যান গেমসটা খেলেছি, গেমটা যখন স্টার্ট হয় তখন কিছুটা ল্যাগিংয়ের দেখা পেয়েছি, তবে লং টাইম গেম প্লে করতে থাকলে আস্তে আস্তে ল্যাগিংয়ের পরিমাণ কমে আসছিল। এবং এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব একটা হিট হয় আমি বলবো না, যেহেতু এই রেঞ্জের ফোনগুলো সচরাচর সবাই গেমিংয়ের জন্য নেয় না, সো গেম না খেললে অনেক বেশি হিটিংয়ের দেখা পাবেন না। তবে হ্যাঁ, একটা বিষয় হলো আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন এই ফোনটাতে, তখন হিট হয় ক্যামেরার এই ডান দিকে পিছনের এই জায়গাটাতে, তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটাতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি এই মোবাইলটাতে কিন্তু FM রেডিওর সাপোর্ট রয়েছে, এবং এই মোবাইলটাতে যে এক্সটার্নাল মেমোরি কার্ডটা ইউজ করা যায় সেটি হাইস্ট 256GB স্টোরেজ সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার পাশাপাশি এই মোবাইলটা কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। দেন সেকেন্ড যে বিষয়টা আমার ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো প্রাইসটা স্লাইটলি একটু বেশি, আমি বলবো না খুব বেশি, স্লাইটলি বেশি, আর একটু কম হলে একটু পারফেক্ট হতো। এবং সর্বশেষ এই ফোনটার সাথে যে ব্যাক কেসটা দেওয়া হয়েছে খুবই স্টাইলিশ দেখতে এই কেসটা, তবে কেসটা স্টাইলিশ হলো এই কেসটা যখন আপনি ফোনে ইউজ করতে যাবেন তখন একটা প্রবলেম হলো আপনার ফিঙ্গারপ্রিন্ট টাচ করতে একটু প্রবলেম হয়, সো আপনার এই ফোনটার জন্য আলাদা করে আবার একটা ব্যাক কেস কিনে নিতে হবে। আমি মনে করি সিম্ফনি চাইলে এই ফোনটার সাথে একটা নর্মাল স্ট্যান্ডার্ড ব্যাক কেস দিতে পারতো, যেটা ফোনে যেমন ইজিলি লাগানো যায়, তার পাশাপাশি ইজিলি ফিঙ্গারপ্রিন্ট টাচ করে আনলকও করা যায়, ওইরকম হলে ভালো হতো। যাই হোক, এবার আমরা চলুন জেনে নিই এই ফোনটাকে কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটা সত্যিকার অর্থেই বাংলাদেশে তৈরি আইফোন। এর আগে আমরা অনেক ফোন বাংলাদেশে আসতে দেখেছি যেটা অনেকটা আইফোনের মতো দেখতে, বাট বাংলাদেশে তৈরি এইটাই প্রথম আইফোন যেটা সিম্ফনি নিয়ে এসেছে। আমি যদিও আইফোন রূপক অর্থে বলতেছি, আপনারা আবার এটাকে আইফোনই মনে করবেন না, মানে আউটলুকটার কথা বলতেছি আইফোন। এরপরে আমি যে কথাটা বলবো সেটা হলো এই ফোনটার রিয়ার প্যানেলের যে ক্যামেরা সেট আপটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। নর্মালি বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে এরকম আউটলুকের ফোন খুব কমই আমরা দেখি। এনিওয়েজ, যেটা মেনলি বলবো এই ফোনটার ওভারঅল আউটলুকের পাশাপাশি ফোনটার ইন অ্যান্ড ফিলও যেমন অনেক ভালো লেগেছে, তার পাশাপাশি ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট স্মুথ, এবং অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি এই ফোনটার যে সিম্ফনির ইউআই রয়েছে সেটাও কিন্তু অনেক স্মুথ লেগেছে। মাল্টিটাস্কিং করেও আমাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং সবথেকে বড় কথা এই ফোনটার চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো, এবং আরেকটা বিষয় হলো ফোনটা লং টাইম টক টাইম পাওয়া যায়। কথা বলতে গেলেও আপনি মোটামুটি ভালো চার্জ ব্যাকআপ পাবেন, অ্যারাউন্ড 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন যদি আপনি টানা ফোনে কথা বলেন। দেন যে কথাটা বলবো এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এক্সট্রিমলি গেমিং ফোন না, আর 10-11 হাজার টাকার ফোন আসলে অনেক গেমিং আশাও করি না, বাট টুকটাক আপনারা গেমস প্লে করতে পারবেন। আর এই গেমিংয়ের বিষয়গুলো আমাদের গেমিং সেকশনে দেখে নিন, তাহলে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটার ক্যামেরা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরা দিয়ে আমরা অনেক ভালো ছবি তুলেছি। ছবিগুলো আমাদের ক্যামেরা সেকশনের যে অংশটুকু কথা বলেছি সেটা দেখে নিন, তাহলে ছবির স্যাম্পলগুলো দেখতে পাবেন। তার পাশাপাশি সেলফি ক্যামেরা আমার কাছে ঠিকঠাক লেগেছে, ভিডিও পারফরমেন্স মোটামুটি। দেন সর্বশেষ কথা বলবো এই ফোনটার স্পিকার পারফরমেন্সও আমাদের ভালো লেগেছে, এবং সব কথা শেষ কথা এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি হালকা পাতলা ফটোগ্রাফি পাশাপাশি হালকা পাতলা গেমিং করেন, বাট অনেক ফোনে কথা বলেন এবং প্রচুর ভিডিও কনজিউম করে থাকেন, অর্থাৎ অনেক ভিডিও দেখে থাকেন, তাদের জন্য বেশি ভালো একটা চার্জ ব্যাকআপওয়ালা ফোন প্রয়োজন। সো সেই হিসাবে আমার কাছে এই আইফোনের মতো দেখতে বাংলাদেশে তৈরি সিম্ফনি ইনোভা 10-11 হাজার টাকা প্রাইস বিবেচনায় ওয়ান অফ দ্য বেস্ট ফোনই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো বাংলাদেশের তৈরি এই আইফোন অর্থাৎ সিম্ফনি ইনোভা 10 এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।